10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল। হ্যাঁ, বইটির প্রকৃত মূল্য কত? তার মানে কি, জায়েদ একটা বই কিনেছে, দোকানদার তাকে 10% কমিশন দিয়েছে। হ্যাঁ, 100 টাকায় 10 টাকা কম রেখেছে, তাই তো? তাহলে 100 টাকায় 10 টাকা কম রেখেছে। তার দোকানিকে সে আসলে জায়েদ দিছিল হচ্ছে 180 টাকা। এখন বইয়ের দাম কত আমরা দেখ, বইয়ের প্রকৃত মূল্য কত ছিল। তো আমরা এখানে দেখি 10% কমিশনে, 10% কমিশনে ক্রয় মূল্য মানে কতই কিনলো। হ্যাঁ, 10% কমিশন দিয়ে কতই কিনলো দেখি। তাহলে আমরা এখানে লিখবো যে 12। হ্যাঁ ভাইয়া, তাহলে আমরা এখানে লিখি 10%। হ্যাঁ, কমিশনে 10% কমিশনে ক্রয় মূল্য। হ্যাঁ, তাহলে আমরা ক্রয় মূল্য ক্রয় করছি কত টাকায় দেখি। 10% কমিশনে ক্রয় মূল্য, 10% কমিশনে ক্রয় মূল্য কত হবে? 100। এই যে পার্সেন্টের জন্য 100 কমিশন দিয়েছে, তার মানে বাদ দেবে 100 টাকা থেকে। তাহলে এখানে 10। হ্যাঁ, কত পাবো তাহলে এখানে? টাকা, এটা টাকা হবে, সমান সমান কত পাবো ভাইয়া? 90 টাকা পাবো। হ্যাঁ, তাহলে 90 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। হ্যাঁ, আমাদের দাম নেছে এটা 90 টাকা। যদি ক্রয় মূল্য হয় তাহলে প্রকৃত মূল্য কত? প্রকৃত মূল্য 100 টাকা। হ্যাঁ, 100 টাকা বইটার দাম ছিল, আমার কাছে 10 টাকা কম রেখেছে, তাহলে বইয়ের দাম আসলে কত? 90 টাকা। আর ওই বইতে তাহলে লেখা ছিল কত? 100 টাকা প্রকৃত মূল্য ছিল ওর। হ্যাঁ, প্রকৃত মূল্য বলতে চাচ্ছে ওরা যেটা কাবারে লেখা থাকে সেইটা। হ্যাঁ, কাবারে যেটা লেখা ছিল সেইটা হচ্ছে প্রকৃত মূল্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন লিখি যে আমাদের কাছে কী জানতে চাইছে দেখি। 10, 12, এই যে 12। বইটির প্রকৃত মূল্য কত? আমাদের প্রকৃত মূল্য বের করতে হবে। হ্যাঁ, প্রকৃত মূল্য বের করতে হবে। তাহলে প্রকৃত মূল্যকে কোথায় রাখতে হবে? আমাদের শেষে রাখতে হবে। তাহলে আমরা এখন দেখি, এইটা হচ্ছে যে আমাদের শেষে রাখতে হবে। তাহলে কি, ক্রয় মূল্য এত টাকা হলে প্রকৃত মূল্য এত টাকা, এটা আমাদের ক্রয় মূল্য, এই টাকায় আমরা কিনেছি। হ্যাঁ, তাহলে এইটা আমাদের প্রকৃত মূল্য, তাই তো? তাহলে ক্রয় মূল্য এত টাকা হলে প্রকৃত মূল্য 100 টাকা। তাহলে আমরা এখানে লিখি যে ক্রয় মূল্য। হ্যাঁ, ক্রয় মূল্য কত হলে? ক্রয় মূল্য 90 টাকা হলে, 90 টাকা হলে প্রকৃত মূল্য। হ্যাঁ, প্রকৃত মূল্য, প্রকৃত মূল্য কত ভাই? তাহলে 100 টাকা, সমান সমান 100 টাকা। ওকে ফাইন। তারপরে 1 টাকার হিসাব করলেই হয়ে যাবে আমাদের। তারপরে বাকি কি আছে দেখি। তারপরে অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য কত? কম হবে না? 1 টাকায় আসছে এখন, তাহলে ভাগে যাবে। তাহলে এইটা লিখে নিই আগে, তারপরে 90 টাকা। তারপরে হচ্ছে যে আমাদের কত টাকা ছিল ভাইয়া আর বলেছিল? দোকানিকে কত দিয়েছিল? 180 টাকা দিয়েছিল। তাহলে আমরা অতএব ক্রয় মূল্য 180 টাকা হলে প্রকৃত মূল্য। তাহলে এটা বেশি আছে, 1-এর থেকে বেশি কোথায় যাবে? উপরে যাবে, মানে গুণ হবে। হ্যাঁ, তাহলে এখানে থাকছে 100 গুণ 180 বাই এই যে 90। হ্যাঁ, তাহলে এখন কাটাকাটি করি, এটা কেটে দিই একটা। হ্যাঁ, আর এখান থেকে একটা কেটে দিই। হ্যাঁ ভাইয়া, আর 9কে 9 দুগুণ 18, তাহলে তো পেয়ে গেছি। তাহলে এটা 100-র সাথে 2 গুণ করলে কত হবেন? 200। তাহলে 200 টাকা আমরা পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে প্রকৃত মূল্য কত ছিল? 200 টাকা। এটা কিন্তু পার্সেন্টেজ লিখবো না। হ্যাঁ, দেখো এখানে 100 আছে, শেষে নাই তো। তাহলে আমরা লিখবো যে ওই যে যা জিজ্ঞাসা করেছি তাই বের করে ফেলেছি আমরা। আমাদের কাছে জিজ্ঞাসা করেছিল যে কোথায় অঙ্কটি, এই যে বইটির প্রকৃত মূল্য কত। তাই যে প্রকৃত মূল্য 200 টাকা, প্রকৃত মূল্য 200 টাকা।
আর আমাদের কাছে রেখেছিল কত তাহলে 180 টাকা নেছে। হ্যাঁ, কভারে লেখা ছিল 200 টাকা, আমাদের কাছে নিয়েছে 180 টাকা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে আমরা উত্তরে কী লিখবো? বইটির প্রকৃত মূল্য এত টাকা। এটা একটু লিখে নাও।